বন্ধুরা, আজ আমি এমন এক সত্যের কথা বলতে যাচ্ছি যা হয়তো শুনে অনেক পুরুষের বুকের ভেতরটা কেঁপে উঠবে। কারণ এই কথাগুলো শুধু সম্পর্ক নয়, আত্মার ভেতর লুকিয়ে থাকা বাস্তবতার কথা। আজ আমি বলবো স্ত্রীরা কেন অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়, এর আসল মনস্তত্ত্ব কী, এবং কেন কিছু সম্পর্ক ভালোবাসা থাকা সত্ত্বেও ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। এই বিষয়টি কোনো লজ্জার নয়, বরং গভীর এক মানবিক সত্য, যেটা বুঝলে হয়তো সম্পর্কগুলো বাঁচানো যেত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি বলবো এমন সত্য যা অনেক পুরুষের চোখ খুলে দিতে পারে। আর যদি মনে হয় কথাগুলো বাস্তব, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা জীবনের না বলা সত্যগুলো বলি, যেগুলো কেউ মুখে বলতে সাহস করে না, কিন্তু মনে সবাই জানে। স্ত্রীরা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয় না কারণ তারা চরিত্রহীন, তারা আকৃষ্ট হয় কারণ তাদের অনুভূতিগুলো দীর্ঘদিন অবহেলিত থাকে। একজন নারী কোনোদিনই তার ঘর ভাঙতে চায় না, কিন্তু যখন সে বুঝে যায় যে ঘর আছে অথচ সেখানে তার জায়গা নেই, তখন তার মন অন্য কোথাও আশ্রয় খোঁজে। মনস্তত্ত্ব বলে একজন নারী যে জায়গায় সম্মান পায়, যত্ন পায়, মনোযোগ পায়, সেখানেই তার মন ধীরে ধীরে টান অনুভব করে। এটা পাপ নয়, এটা স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া। একজন স্ত্রী দিনে 3 বার খাবার রান্না করতে পারে, সন্তান সামলাতে পারে, খরচের হিসাব রাখতে পারে, কিন্তু তার হৃদয়ের ক্ষুধা যদি অপূর্ণ থাকে, তাহলে সে একসময় নিঃশব্দ ক্লান্ত হয়ে পড়ে। সে চায় না নতুন কাউকে, সে চায় কেবল সেই পুরনো মানুষটাকে, যে একসময় তাকে তুমি ছাড়া বাঁচব না বলেছিল, কিন্তু এখন ফোনে তাকিয়ে থাকে, স্ক্রোল করে আর তাকে দেখতে ভুলে যায়। একজন নারী যখন তার স্বামীর মুখে প্রশংসা শোনে না, যখন কেউ বলে না তুমি সুন্দর লাগছো, তখন বাইরে কেউ একবার আন্তরিকভাবে সেটা বললেই তার বুকের ভেতর জমে থাকা অনুভূতির পাহাড় নড়ে যায়। কারণ নারী ভালোবাসা চায়, অতিরিক্ত নয়, কেবল যতটুকু দরকার একজন মানুষ বাঁচার জন্য। স্ত্রীরা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয় তখনই যখন তারা নিজের স্বামীর কাছ থেকে ভালোবাসা নয়, দায়িত্ব পেতে থাকে। দায়িত্বে থাকা যায়, কিন্তু ভালোবাসায় বাঁচা যায়। একটা সম্পর্কের সবচেয়ে বড় ভুল হলো একজন মানুষকে ধরে নিয়ে নেওয়া, যেন সে এখন চিরদিনের জন্য আমাদের হয়ে গেছে, অথচ মানুষ মন দিয়ে চলে, আইনের কাগজ দিয়ে নয়। একজন স্ত্রী যতই শক্ত হোক না কেন, সে চায় কেউ যেন তার চোখে তাকিয়ে বুঝে নেয় সে কেমন আছে। সে চায় কেউ তার ক্লান্ত চেহারার দিকে তাকিয়ে বলে, আজ একটু বিশ্রাম নাও, আমি সামলে নিচ্ছি। কিন্তু অধিকাংশ স্বামী ভাবে সে তো অভ্যস্ত হয়ে গেছে, আর ঠিক এই ভাবনাটাই একটা সম্পর্কের মৃত্যু ঘটায়। নারীরা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয় তখনই যখন তারা নিজের ঘরে অচেনা হয়ে যায়। তারা ভালোবাসা খোঁজে না, তারা বোঝাপড়া খোঁজে, তারা প্রেমিক নয়, সঙ্গী খোঁজে, যে তার কথা শুনবে, তার নীরবতাও পড়বে। একবার কেউ যদি সেটা দিতে পারে, সে তার কাছে অজান্তেই টেনে নেয়। এটা কোনো অপরাধ নয়, এটা এমন এক মনস্তত্ত্ব যেখানে অবহেলাই সবচেয়ে বড় প্ররোচনা। একজন নারী তার স্বামীর পাশে থাকতে পারে বছরের পর বছর, কিন্তু সেই সময়ের মধ্যে যদি ভালোবাসার জায়গা ফাঁকা থাকে, তাহলে বাইরের সামান্য যত্নেও তাকে স্পর্শ করে। কারণ একজন নারী যতই শক্ত হোক না কেন, সে ভেতরে ভীষণ নরম। সে চায় না ধন সম্পদ, চায় না বিলাসিতা, সে চায় এমন একটা মানুষ যে তার প্রতিদিনের ছোট অনুভূতিগুলোকে গুরুত্ব দেবে। আর পুরুষরা যখন এই ছোট বিষয়গুলোকে অবহেলা করে, তখন তারা বুঝতেও পারে না কখন তাদের স্ত্রী মানসিকভাবে দূরে সরে গেছে। নারী চলে যায় না একদিনে, সে যায় প্রতিদিন একটু একটু করে। আর পুরুষ বুঝে না, কারণ সে ভাবে সব ঠিকই তো আছে। মনস্তত্ত্ব বলে নারী যখন একা বোধ করে, তখন সে এমন কাউকে খোঁজে যে তার মনের কথা শুনবে বিচার ছাড়াই। আর যদি কেউ সেটা করে, সে অজান্তেই তাকে নিজের অনুভূতির কেন্দ্র বানিয়ে ফেলে। এটা বিশ্বাসঘাতকতা নয়, এটা মনস্তাত্ত্বিক আশ্রয়। নারীর মন এমন যে যাকে সে ভালোবাসে তাকে ছেড়ে যায় না, কিন্তু যদি সেই মানুষটি প্রতিদিন তার ভালোবাসার যোগ্যতা হারায়, তাহলে সে নিজের ভালোবাসা রক্ষা করার জন্যই দূরে সরে যায়। নারীরা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয় না কারণ তারা নতুন ভালোবাসা চায়, তারা আকৃষ্ট হয় কারণ পুরনো ভালোবাসাটা শুকিয়ে গেছে। তারা কারো বাহুতে আশ্রয় চায় না, তারা চায় সেই পুরনো উষ্ণতা যা একসময় তাদের চোখে স্বপ্ন জ্বালাত। আর পুরুষরা যখন এই কথা বোঝে না, তখন তারা ভাবে নারীরা পরিবর্তনশীল। না, তারা পরিবর্তনশীল নয়, তারা কেবল প্রতিক্রিয়াশীল।
যে যেমন আচরণ পায় সে তেমনটাই ফিরিয়ে দেয়। নারীর আকর্ষণ জন্ম নেয় মস্তিষ্কে, দেহে নয়। কেউ যদি তার চিন্তাকে, তার অনুভূতিকে, তার অস্তিত্বকে মূল্য দেয়, তাহলে সে অনিবার্যভাবে তার প্রতি আকৃষ্ট হয়। আর এই আকর্ষণ কোনো দেহের খেলা নয়, এটা আত্মার সংলাপ। নারীরা ভালোবাসার জন্য তৃষ্ণার্ত থাকে, কারণ তারা ভালোবাসে তাদের অস্তিত্ব দিয়ে। তাই যখন ভালোবাসার জায়গায় নীরবতা আসে, তখন তারা অন্য কোনো উষ্ণ কণ্ঠে সেই নীরবতার উত্তর খোঁজে। তুমি যদি চাও তোমার স্ত্রী কখনো অন্যদিকে তাকাবে না, তাহলে তার মনটা পূর্ণ করো ভালোবাসা দিয়ে, মনোযোগ দিয়ে, শ্রদ্ধা দিয়ে। কারণ যে নারী প্রতিদিন সম্মান পায়, যত্ন পায়, সে কখনো অন্য কারো চোখে শান্তি খোঁজে না। পুরুষরা ভাবে নারীরা দেহ দিয়ে প্রতারণা করে, কিন্তু সত্যি কথা হলো নারীরা কখনো দেহ দিয়ে নয়, মন দিয়ে প্রতারণা করে। আর মন একবার অন্যদিকে চলে গেলে দেহ থেকেও দূরে সরে যায়। তাই ভালোবাসা বাঁচাতে হলে প্রথমে মনকে জিততে হয়, শরীরকে নয়। একজন নারী কখনো অন্য পুরুষের দিকে তাকায় না যতক্ষণ না সে নিজের স্বামীর চোখে নিজের গুরুত্ব হারিয়ে ফেলে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে প্রতিদিন তাকে মনে করিয়ে দাও সে এখনও তোমার জন্য বিশেষ। কোনো নারী হঠাৎ করে অন্যের প্রতি আকৃষ্ট হয় না, এটা ধীরে ধীরে ঘটে, নীরবে ঘটে, কথার ফাঁকে ঘটে, বারবার অবহেলার মাঝে ঘটে। আর যখন ঘটে তখন সেটাকে থামানো যায় না, কারণ সে ইতিমধ্যেই মানসিকভাবে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। এটা যদি বুঝে নিতে পারো তাহলে সম্পর্কটা হয়তো আর ভাঙবে না। কারণ ভালোবাসা মানে শুধু বলা নয়, প্রতিদিন প্রমাণ করা তুমি এখনও তাকে চাও, তার উপস্থিতি তোমার কাছে মূল্যবান। নারী ভালোবাসা চায়, কিন্তু অহংকারে নয়, বোঝাপড়ায়। সে চায় এমন একজন পুরুষ যে তাকে শাসন নয়, সমর্থন দেবে। কারণ নারীকে ভালোবাসতে হয় সম্মানের সঙ্গে, কর্তৃত্বের নয়। বন্ধুরা, এই পৃথিবীতে কোনো নারী হঠাৎ করে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয় না। সে হয় অবহেলার কারণে, নয়তো ভুল বোঝাবুঝির কারণে। যদি তুমি তাকে বোঝো, তাকে সময় দাও, তার হাসির ভেতর কষ্ট খোঁজো, তাহলে সে চিরদিন তোমারই থাকবে। কারণ নারীরা ভালোবাসা বিক্রি করে না, তারা ভালোবাসা দিয়ে বাঁচে। আর যে পুরুষ এটা বুঝে যায়, সে জীবনে আর কোনো দিন নিজের ভালোবাসা হারায় না। তাই বলবো, নিজের ভালোবাসাকে অবহেলা করো না, সময় দাও, মনোযোগ দাও, শ্রদ্ধা দাও। কারণ একদিন যখন সে চুপ হয়ে যাবে, তখন তুমি যত বলবে আমি বুঝিনি, তখন হয়তো বোঝার কেউ থাকবে না। আর যদি মনে হয় কথাগুলো জীবনের বাস্তব, তাহলে এই ভিডিওটি শেয়ার করো, কমেন্টে তোমার মতামত জানাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ আমরা এখানে বলি জীবনের সেই সত্য যা মানুষ লুকিয়ে রাখে, কিন্তু মন কখনো ভোলে না।